ওয়েন মানে কি? যখন। ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই করে তোমরা ব্যাপারটা দেখো এবং অ্যাটেন্টিভলি শোনো, এবং আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই করে কমেন্ট করো এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে দাও। সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। আর ওয়াইল মানে কি? যখন। চলো, আজকের টপিক আমার থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো, প্রিয় লার্নার্স যারা রয়েছো। দেখো, ওয়েন মানে যখন, ওয়াইল মানেও যখন। তাহলে এই যখন কোথাও যদি লিখতে যাই বা বলতে যাই, যখনের ইংরাজি কোনটা বলবো, ওয়েন নাকি ওয়াইল? চলো আমরা দেখে নিই টপিকটা। ওয়াইল আর ওয়েন যখন আমরা কোথায়, কেন, কিভাবে ইউজ করব। ওকে, লেটস কন্টিনিউ। আর তার আগে বলে দিই, WHEN এর উচ্চারণটা অনেকে হো এন, হো হো কিন্তু নয়। এর উচ্চারণ অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হলো ওয়েন, কিন্তু আমরা হোয়েনও বলে থাকি। আমিও বলি হোয়েন, আমরা বলে থাকি, কিন্তু এর অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হলো ওয়েন। এছাড়া ওয়াই, এটা হো আইল, এটা উচ্চারণ হোয়াইল, আমরা অনেকেই করি, কিন্তু এর প্রকৃত উচ্চারণ হবে ওয়াইল। চলো আমরা দেখে নিই কখন আমরা হোয়েন আর কখন আমরা ওয়াইল, এই দুটো ওয়ার্ড কখন আমরা ইউজ করি। যেখানে খুশি সেখানে কিন্তু ইউজ করতে পারবো না। যখন বলতে গেলেই আমরা কখন আমরা ওয়েন এবং কখন ওয়াইল ইউজ করব দেখব। তার আগে দেখে নাও, এর আন্ডারে লিখেছি টু কন্টিনিউ ওয়ার্কস। মনে রাখো পয়েন্টটা, টু কন্টিনিউ ওয়ার্কস, দুটো কন্টিনিউ, দুটো কাজ। আর এখানে আছে টু সিঙ্গেল ওয়ার্ক, দুটো কাজ। সিঙ্গেল মানে দুটো কাজ একসাথে সিঙ্গেল হবে। দেখো এক্সাম্পল আমি লিখে রেখেছি এবং এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো স্পষ্ট হবে। দ্য গার্ল ওয়াজ স্মাইলিং, এটার মানে হলো মেয়েটি হাসছিল। হোয়াইল, দেখো আমি এখানে হোয়াইল ইউজ করেছি। মেয়েটি হাসছিল যখন টকিং উইথ মি, আমার সঙ্গে কথা বলছিল। এখানে একটা জিনিস তোমরা দেখো, স্মাইলিং মানে কি? হাসছিল। কন্টিনিউ আমার সঙ্গে হাসছিল। আর হোয়াইল টকিং উইথ মি, আমার সঙ্গে কথা বলছিল, মানে কথা বলতে বলতে হাসছে। বোঝা গেল? ওয়াইলটা ইউজ করেছি। এবার এই সেন্টেন্স একটা আমি লিখছি, এই সেন্টেন্সটাই লিখবো একটু ঘুরিয়ে, যেখানে ওয়াইল না থেকে ওয়েন থাকবে। দেখো আমরা এখানে কি লিখছি, আমরা লিখবো দ্য গার্ল স্মাইলড। দ্য গার্ল স্মাইলড, SMILED, দ্য গার্ল স্মাইলড হোয়েন, যখন মেয়েটি হেসেছিল, যখন শি টকড, TALKED, টকড উইথ মি। দেখো এখানে দুটো জিনিস সেন্টেন্স দেখো, এটার মানে হলো মেয়েটি হাসছিল। দেখো এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, হাসছিল মেয়েটা, কন্টিনিউ হাসছিল, কন্টিনিউ। টকিং, কন্টিনিউ টকিং মানে কথা বলছে আমার সাথে। তাহলে কথা বলতে বলতে এই হাসির কাজ এবং কথা বলার কাজ কন্টিনিউ চলে যাচ্ছে। তাহলে দুটো কাজ একসাথে কন্টিনিউ চালাচ্ছে। যখন এরকম আমরা বলবো দুটো কাজ, তখন আমরা বলবো ওয়াই। আর এখানে দেখো দ্য গার্ল স্মাইলড, মেয়েটি হেসেছিল। হোয়েন শি টকড উইথ মি, যখন আমার সাথে কথা বলেছিল। এই সেন্টেন্সটা কিন্তু কন্টিনিউয়াস নেই, কথা বলেছিল, হেসেছিল। তার মানে এখানে মনে হচ্ছে সেন্টেন্সটা দেখে যে কথা বলা হয়ে গেছে এবং হাসাও হয়ে গেছে। কিন্তু এখানে দেখো হাসছিল, কন্টিনিউ হাসছিল, আর টকিং কন্টিনিউ কথা বলছিল। দুটো কাজ, কথা বলা এবং হাসা, দুটোর কাজ কন্টিনিউ করছিল। এই সেন্টেন্সটা আমরা এইভাবে না লিখে আরো একরকম ভাবে লিখতে পারি বা বলতে পারি। দেখে নাও, মি। দেখো এইটা আমরা এই সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি। দ্য গার্ল ওয়াজ স্মাইলিং, মেয়েটি হাসছিল। ওয়াই, যখন। শি ওয়াজ টকিং উইথ মি, আমার সাথে যখন সে কথা বলছিল। দেখো এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কন্টিনিউ কথা বলছিল। আবার এখানে দেখো শি ওয়াজ স্মাইলিং, মেয়েটি হাসছিল। তাহলে এটাও পাস্ট কন্টিনিউ, এটাও পাস্ট কন্টিনিউ। দেখো ওয়াজ স্মাইলিং, ওয়াজ টকিং। তাহলে দুটো কন্টিনিউ, দুটো কাজ, একটা হাসার কন্টিনিউ কাজ আর একটা কথা বলার কন্টিনিউ কাজ। দুটো কাজ সে একসাথে করছে।
মেয়েটা হাসছে, আবার আমার সাথে কথা বলছে, দুটো কাজ একসাথে করছে, সেই জন্য আমরা এই দুটো কাজের মাঝখানে আমরা ওয়াইল দেব। মিনিংটা আমরা এরকম বাংলা কিন্তু অনেকেই বলি যে মেয়েটি হাসছিল যখন আমার সাথে কথা বলছিল। এই যখন মানে ওয়াইল না দিয়ে আমরা ওয়েন দেব হবে না কিন্তু, কারণ দুটো কন্টিনিউ কাজের মাঝে আমরা ওয়াইল দেব, ওয়েন কিন্তু নয়। নেক্সট এটা দেখো, দ্য গার্ল স্মাইলড হোয়েন শি টকড। এটা বুঝতেই পারছো মেয়েটা হেসেছিল, মানে এটা হেসেছিল, হাসা হয়ে গেছে, কন্টিনিউ কিন্তু নয়। তাহলে এটাও পাস্ট, এটাও পাস্ট, সেই জন্য দুটো সিঙ্গেল। দেখো দুটো কাজ একসাথে হয়েছিল কিন্তু কন্টিনিউ নয়, ওই জন্য লিখেছি টু সিঙ্গেল ওয়ার্ক, যেটা কন্টিনিউ নয়। তাহলে আমরা এখানে দিয়েছি ওএন। ওকে, চলো আরো একটা সেন্টেন্স আমি দিয়ে শেষ করব ভিডিওটা, ছোট করে ক্লিয়ার আরো বুঝতে পারবে। দেখো, সাপোজ আমি বলতে চাইলাম তুমি আমার ভিডিওটা দেখছো, এখন দেখছো, আর এখন তুমি গান শুনছো, পাশে তোমার গান শুনছো চলছে এবং তুমি ভিডিওটা দেখছো, দুটো কাজ একসাথে করছো, আমার ভিডিও দেখছো এবং গান শুনছো, কন্টিনিউ তুমি করছো। সাপোজ আমি সেটা লিখবো এইভাবে, ইউ আর লিসেনিং, তুমি গান শুনছো, ইউ আর লিসেনিং টু মিউজিক, তুমি গান শুনছো। দেখো, ইউ আর লিসেনিং টু মিউজিক, তুমি এখন গান শুনছো যখন, ওয়াইল, আমার এর ইংরাজিটা দেব ওয়াইল, যখন তুমি, ইউ আর ওয়াচিং, WATCHING, ওয়াচিং মাই ভিডিও। দেখো আমি এখানে ডিভাইড করে দিলাম বোর্ডটা। দেখো, ইউ আর লিসেনিং টু মিউজিক, তুমি এখন কি করছো, গান শুনছো। ওয়াই, যখন ইউ আর ওয়াচিং মাই ভিডিও, তুমি আমার ভিডিও যখন দেখছো, মানে এখানে ভিডিও দেখছো, এখন তুমি কন্টিনিউ দেখছো, আর কন্টিনিউ লিসেনিং, গানও শুনছো। তাহলে এই দুটো কাজ কন্টিনিউ, এর মাঝে আমরা ওয়াই, যখন তুমি গান শুনছো, ভিডিও তুমি দেখছো তখন, তাহলে এই যখনের জন্য আমরা ওয়াইল ইউজ করব, নট ওয়েন কিন্তু নয়। আবার এই সেন্টেন্সটা যদি আমরা এখানে লিখি, তুমি গান শোনো এবং তুমি ভিডিও দেখো, তুমি এটা প্রতিনিয়ত করো, তুমি গান শোনো এবং তুমি ভিডিও দেখো। আমি তখন এরকম বলবো, ইউ লিসেন টু মিউজিক, তুমি গান শোনো যখন তুমি ভিডিও দেখো, যখন তুমি টিভি দেখো। তাহলে আমরা বলতে পারি ওয়েন, যখন। ইউ রিড, আমরা বলতে পারি রিড, পড়ো, ইউ রিড এ বুক, যখন তুমি একটা বই পড়ো, যখন, এটা ওয়েন মানে যখন তুমি একটা বই পড়ো। ইউ লিসেন টু মিউজিক, তুমি গান শোনো। এখানে কিন্তু লিসেন এবং পড়া এই দুটো কাজ কন্টিনিউ নয়, সেই জন্য আমরা দুটোর কাজের মাঝখানে যখন বলছি, তার জন্য যখনের জন্য আমরা ওয়েন দেব, ওয়াইল কিন্তু নয়। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। দুটো কাজ একসাথে হবে, কন্টিনিউ হলে সেটা পাস্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে। কন্টিনিউ হলে আমরা যখনের ইংরাজিটা আমরা দেব ওয়াইল, আর দুটো কাজ হয়েছিল বা হয়, কন্টিনিউ নয়, সেই রকম দুটো কাজের মাঝে আমরা যদি যখন ওয়ার্ডটার জন্য আমরা দেব ওয়েন। দেখো, বোর্ডের শেষে একেবারে একটা নোট বলে লিখে রেখেছি, এখানে এই সেন্টেন্সটাকে নোট করো, একেবারে দুটো নিয়মের চেয়ে একেবারে ভিন্ন। দেখো, ইউ ওয়েন্ট আউট, তুমি বাইরে বেরিয়েছিলে, ওয়াইল বা ওয়েন। আমরা এখানে ওয়াইল বা ওয়েন যে কোনো একটা ইউজ করতে পারি। আগের নিয়মটা আমরা দেখেছি এবং এখানে দেখছি দুটোর মধ্যে যে কোনো খুশি ইউজ করতে পারো, ওয়াইল বা ওয়েন। যখন, ইট ওয়াজ রেনি, যখন বৃষ্টি হচ্ছিল। তুমি বাইরে বেরিয়েছিলে যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানে ওয়াইল আর ওয়েন যেটা খুশি কেন দিচ্ছি, দেখো এখানে সিঙ্গেল, তুমি গিয়েছিলে, এটা সিঙ্গেল, আর এখানে দেখো ইট ওয়াজ রেনি, বৃষ্টি হচ্ছিল, এখানে এটা কন্টিনিউ এবং এটা রয়েছে সিঙ্গেল। তাহলে যখন কন্টিনিউর কাজটা আমরা পরে লিখবো বা বলবো এবং তার আগে সিঙ্গেল কোনো সেন্টেন্স বলবো, সেই রকম সেন্টেন্স দুটোকে অ্যাড করতে যদি আমার যখনের প্রয়োজন হয়, তার জন্য আমরা ওয়াইল বা ওয়েন যে কোনো একটা ইউজ করব। এবারে দেখো কিরকম মজার ব্যাপারটা, দেখো আমি লিখলাম ইট ওয়াজ রেনিং,
এইটা আমি আগে লিখলাম। এটা কন্টিনিউসটা শেষে ছিল, কন্টিনিউ, সেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল সেটাকে আগে লিখব। বৃষ্টি হচ্ছিল যখন, আমরা এখানে যখন লিখব, যখন ইউ ওয়েন্ট আউট, যখন তুমি বাইরে বেরোলে। তাহলে বৃষ্টি হচ্ছিল যখন তুমি বাইরে বেরোলে। কন্টিনিউয়াসটা আগে রেখেছি। কন্টিনিউয়াস কাজ যদি আগে হয় তাহলে আমরা যখনের জন্য দেব ওয়েন। ওকে, তাহলে কন্টিনিউয়াস কাজ যদি আগে লেখো বা বলো, আমরা লিখবো তারপরে ওয়েন। বৃষ্টি হচ্ছিল যখন তুমি বাইরে বের হয়েছিলে, এটা। আর যদি তুমি সিঙ্গেলটা আগে লেখো এবং কন্টিনিউয়াসটা পরে লেখো, মানে তুমি বাইরে বের হয়েছিলে যখন বৃষ্টি হচ্ছিল, হচ্ছিল মানে কন্টিনিউ, তাহলে কন্টিনিউ যখন তুমি শেষে রাখবে সেন্টেন্সটা, তার জন্য আমরা হোয়েন বা ওয়াই যে কোনো খুশি ইউজ করব, যে কোনো একটা ওয়ার্ড যখন। আর যদি কন্টিনিউয়াস কাজটা আগে হয়, কন্টিনিউয়াসের এই কাজটা আগে হচ্ছে এবং আমার শেষে সিঙ্গেল, তখন আমরা যখন বলতে গেলে ওয়েন লিখব। সো আজ এই পর্যন্ত, টাটা।